জীবনে কখনো বিপদে পড়লে দেখবা তোমার সাহায্য করার মতো আশেপাশে কেউই নাই, কিন্তু তুমি কখনো পুটকিটা ভাগ করে দেখো তোমার পুটকি মারার লোকের অভাব নাই। আমাদের সোনার এই দেশে সোনার কিছু নিয়ম বরণ দেখলে মন চায় যে হাওয়াই পোলা এইসব নিয়ম বানাইছে আর পুটকি দিয়ে গরম রড ঢুকিয়ে দেয়। আজ থেকে 20-25 বছর আগেও কিন্তু একটা ছেলের প্রাপ্ত বয়স হলে বিয়া দিয়ে দিত, একটা মেয়ের প্রাপ্ত বয়স হলে তারাও বিয়া দিয়ে দিত। কিন্তু বর্তমানে এই যুগে আমাদের সোনার এই দেশে মেয়ের সাথে ছেলের বিয়ে হয় না, বিয়া হয় সৌন্দর্যের সাথে সরকারি চাকরিজীবী বুড়া কাকা। এখন মেয়েটা মেন্টালিটির দিক দিয়ে যতটাই খারাপ হোক তাও কোনো সমস্যা নাই, যত ছোট কাপড় চোপড় পরে রাস্তাঘাটে ঘুরুক না কেন তাতেও কোনো সমস্যা নাই, যদি 12টা মাথারও থাকে তাও কোনো সমস্যা নাই, যদি মেয়েটাই গুলিস্তানের মোসরে খাড়ে কাস্টমার বিচায় তাতেও কোনো সমস্যা নাই, শুধু সুন্দর হইলেই হবে। আবার ছেলেটা যদি 10টা মার্ডার মামলার আসামি হয় তাতেও কোনো সমস্যা নাই, ছেলেটা যদি সিগারেট গাঁজা ইয়াবা পুটকিতে ঠেলা ঠেলা ঢুকায় তাতেও কোনো সমস্যা নাই, শুধু সরকারি চাকরিজীবী হইলেই হবে। এইসব নিয়ম যেসব খানকির পোলারা বানাইছে ওদের জন্য আমি আমগালাকার কয়েকটা পাগলা কুত্তারে রুটি কলা খাবে পোষ মানাইছে, ওদেরকে খালি পাইলে পাগলা কুত্তা দেওয়া করে কাম করানো। তো হে গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজকে আমি ভিডিও বানাইতেছি কিন্তু কারেন্ট নিয়ে বানাইতেছি, কারেন্ট নিয়ে বানাবো আমি কিছুই জানি না। এই হাওয়ার পোলারে দিয়ে আজকের এই ভিডিও শুরু করি। দেখো আমি হইতাছে রোস্টিং ভিডিও বানাই, আমার কাজই হইতাছে কেউ যদি কোনো ভুল করে তার রাস্তায় ফালিয়া চলুন দেওয়া। এখন আমি অন্য মানুষটা নিয়ে কথা বলবো, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এখন আমি দেখতেছি কিছু কিছু ইউটিউবারের পুটকিতে শয়তানে আঙ্গুল দেয়, যারা কিনা অন্যদেরকে ইনসাইট করে কথা বলে কি মজা পায় আমি এই জিনিসটাই বুঝি না। বাংলাদেশের ভিতর রাকিব হচ্ছে 1 নম্বর ইউটিউবার, যার কিনা 10 মিলিয়ন সাবস্ক্রাইবার খরচ করছে, আরো কয়েকটা চ্যানেল 10 মিলিয়ন সাবস্ক্রাইবার খরচ করছে, কিন্তু ওইগুলার অত বেশি ভ্যালু নাই। এখন রাকিব হোসেন একটু ট্রেন্ডিং আছে, এই কারণে সবাই মিলে রাকিব হোসেনের পুটকিতে আঙ্গুল দেয়। রাফসানের ফেভারিট ইউটিউবারের নাম কি? রাকিব হোসেন। আসলে এটা যদি where's that meme, ওই যে এটার পর একটা মিম আসবে না, মানুষজন বানাবে, এই নাও মিম। আচ্ছা ওরা যা বলছে ভালোই বলছে, ওদের কথা মানা যায়, কিন্তু এই মাঙ্গের নাতি তার বেশিরভাগ ইন্টারভিউতে যায় প্রশ্ন করে ভাই রাকিব হোসেন সম্পর্কে কিছু বলে। রাকিব হোসেন সম্পর্কে কিছু বলতে কি ভিডিও বানায় আমার পছন্দ না, এটা সেটা। আমি একটু রাকিব হোসেন সম্পর্কে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তাকে কেমন মনে হয় আপনার? গুড বিজনেসম্যান বাট কন্টেন্ট ক্রিয়েশন বেশি বুঝি। ওর ইন্টারভিউতে তো রাকিব হোসেন নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করি না, কোনো লজিকই খুঁজে পাইতাছি না। যদি একজনের ইন্টারভিউতে আরেকজনের নিয়ে কথা কইতে মন চায়, বাংলাদেশে তো ইউটিউবার কম না, ওইসব ইউটিউবার যদি রাকিব হোসেনের পিছনে কেন লাগবে শান্তির বলা। ও যে ক্লিকার বেশিরভাগ ইন্টারভিউতে প্রশ্নটা করে আমি এই জিনিসটা বুঝি না, মানে আমি এইটার কোনো লজিকই মিলাইতে পারলাম না। এখন কথা বলবে এই মেয়েটারে নিয়ে, আর কিছু কথা লজিক আর ফুটকি দেওয়া ভরে দেবো। কখনো এমন হয়েছে যে আপনার ক্রাশ আপনাকে পাত্তা দেয়নি? আল্লাহ অনেক হয়েছে এরকম, সত্যি। এই মেয়েটাই কি ওই কি করে, ওর নাম কি আমি ভালো জানি না, ওর কিছু কথা আনলজিক্যাল লাগছে, এই কারণে ওর নিয়ে এলাম চতুন দেওয়ার লেগা। আল্লাহ অনেক হয়েছে এরকম, সত্যি। ওই যে হাসি মারছে মনে হইতেছে ওর দাঁত দাঁত খুললে হবাই নিচে পড়ে যাবো। ওই চোখের ভিতরে গুলা কি লাগাইছে বুঝতেছি না, ওরা দেখা যায় কিরকম কামলা চোদায় নিজের স্মার্ট বানাইতে যায়, নিজের বোধাই বানিয়ে রাইছে। আমি হচ্ছে 1.5 মাস 20 ঘন্টা করে পড়েছি এন্ড 3 ঘন্টা ঘুমিয়েছি। এত কিছু কিভাবে, মানে এই জন্যই তো আমি 21তম হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। শালেরি বেটি কথা কি মুখ দিয়ে গেলো না পুটকি দিয়ে গেলো বুঝলাম না কিছু। ওই 20 ঘন্টা করে পড়ছে, এটা কোনো মানুষকে বললে কোনো মানুষ বিশ্বাস করবো? ওই বলতেছে ওই 1.5 মাস 3.5 ঘন্টা করে ঘুমাইছে। ওই যদি 1.5 মাস 3.5 ঘন্টা করে ঘুমাইতো তো লড়ে বিশ্বাস পাওয়া যায়। তুমি মিথ্যা কথা বলা যায় নিজের আশেপাশের মানুষের কাছে আর নিজের ফ্রেন্ডের কাছে মিথ্যা কথা বলা যায়। ওরা ক্যামেরার সামনে বসে মিথ্যা কথা বলে, ওরা নিজেরা বোকাচোদা দেখে পাবলিকটাও বোকাচোদা মনে করে। প্রত্যেক দিনে 24 ঘন্টার ভিতর 20 ঘন্টা করে পড়ছে 1.5 মাস, তারপরও 21তম হয়েছে। 21তম হয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি। মাঙ্গের নাতে আমি যদি 1.5 মাস 5 ঘন্টা করে পড়তাম তাও তো আমি 5 নম্বরের ভিতর থাকতাম। তো ওদেরকে নিয়ে আর কি বলবো বলো? আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। মনে হয় না এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগছে, অনেক ফালতু একটা ভিডিও বানাইছে আজকে। সো নেক্সটে সমকামিতার কিছু পাগল ছাগলের জন্য বাস রেডি করতেছি, তোমরা অ্যালার্ট থাকো, খেলা হবে। দোতারা দিয়ে বাজাইতে পারবে।